নমস্কার বন্ধুরা, রান্নার রং বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এটা একটা হেলদি রেসিপি। তো আশা করছি বন্ধুরা আপনাদের সকলের ভালো লাগবে। আর বিশেষত যারা একটুখানি সবজি মানে আলু বিশেষত পছন্দ করেন না, তাদের জন্য রেসিপিটা একবারে পারফেক্ট। তো এখানে দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি একটা পেঁপে আর নিয়েছি বিট। তো দুটোই আমাদের শরীরের পক্ষে খুবই হেলদি। তো এটা দিয়ে আজকে রান্নাটা করব, চলুন দেখা যাক। তো পেঁপেটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর বিটটাও ছাড়িয়ে নিয়েছি, আর একটা কুড়ুনি দিয়ে এটা আমি কুড়ে নেব। তো পেঁপে আর বিটটা আমি পেঁপেটা আধখানা নিয়েছি আর বিটটা একটা নিয়েছি, কারণ আধখানা পেঁপের থেকে আধখানা বিট যথেষ্ট, একটা বিট যথেষ্ট, তাই আমি একটাই নিলাম। তো এভাবে দেখুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে। তো পেঁপেটা ভাববেন লাল, তো লাল নয়, এই যে বিটের সঙ্গে কুড়েছি বলে একটু লাল হয়ে গেছে। আর নিয়েছি শীতের সবজি যেহেতু, সেই জন্য আমি নিয়েছি মটরশুঁটি। তো প্রথমেই কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে দু চামচ মতো বা দু পলা মতো তেল দিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, কারণ এই ফোড়নটাই এই রেসিপিটার সঙ্গে খুব ভালো যাবে। তো রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর এটা রেসিপি। তারপরে দেখুন মটরশুঁটিটা তেলের মধ্যে দিয়ে একটু সামান্য মানে 30-40 সেকেন্ড একটুখানি মানে যেমনি ফুটতে শুরু করবে মটরশুঁটিগুলো, তেমনি মানে তখনই দিয়ে দিতে হবে পেঁপেটা। তো পেঁপেটা দেওয়ার পর একটুখানি আমি কষিয়ে নেবো, কারণ পেঁপে থেকে একটু জল বেরোতে থাকে, তো জলটাও একটু শুকনো শুকনো হয়ে যাবে। তো মিনিট দুয়েক মতো কষানোর পরই আমি দিয়ে দেবো বিটটা। তো বিটটা দেওয়ার পরও আবারও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেবো। তো এটাই কিন্তু কোনো রকমভাবে কোনো আদা বাটা বা কোনো মশলা দিতে হবে না, শুধু এরকম রান্না করলেই ভালো লাগবে। তো সিম্পল একবারে রেসিপি, খুব সহজ আর সিম্পল আর হেলদি তো একবারেই। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, তো হাফ চামচ মতো এখানে নুন লেগেছে আমার। নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ, কারণ সবটাই টেস্টের ব্যাপার, তো টেস্টটা একটু অ্যাডজাস্ট যাতে থাকে, তো তার জন্য আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে যদি খাওয়াতে চান, তাহলে একটু লঙ্কা গুঁড়োটা কম দেবেন বা ঝালটা কম দেবেন। তো এবার দিয়ে দিলাম টমেটো কুচোনো দেওয়ার পরও আমি একটুখানি কষিয়ে নেব। তো কষানোর পর এবার আমি দেবো একটু জল, কারণ হচ্ছে এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তাও যদি জল একটু দিয়ে ঢাকা দেওয়া হয়, তাহলে মানে মশলাটা মানে নুন মিষ্টি যেটা আমি দেবো, তো পুরোপুরি সেটা পারফেক্ট হয়ে যাবে। তো আমি একটু সামান্য পরিমাণ মানে 1 কাপ মতো জল দিয়ে আমি একটু ঢাকা দেবো, তাহলে রান্নাটা আর একটু ভালো হবে। তো এবার আমি একটু ঢাকা দিয়ে রাখি, চলুন। আর আঁচটা আমি পুরো ফুলই রেখেছি, কারণ এটা বেশিক্ষণের রান্না নয়। তো দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে, আর সবটাই একবারে মানে মিশে গেছে। তো এইরকমই রান্নাটা প্রায় থাকবে। তো আমি আরেকটু জলটা শুকনো শুকনো করে নেব। তো তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। তো যেহেতু এখানে টমেটোটা ব্যবহার করছি আর বিটটাও তো একটু কষা ভাব থাকে, তো তার জন্য আমি একটু চিনি ব্যবহার করছি এখানে। তো চিনিটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরই দেখুন এটা রেডি হয়ে গেছে বিটের এই রেসিপিটা বা পেঁপের রেসিপিটা। তো আপনারা চাইলে এখানে একটুখানি গরম মশলা দিতে পারেন। তো বন্ধুরা সঙ্গে থাকবেন, আর রেসিপিটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন।